আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের প্রবাসী এক ভাইয়ের গল্প। তার আগে আসলে কিছু কথা বলে নিতে চাই। আপনারা যারা বাংলাদেশের প্রবাসীদের বউদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, আপনারা হয়তো জানান না একজন প্রবাসী বিদেশের মাটিতে কতটা কষ্ট করে। আপনারা হয়তো কখনো এটার অনুভব করতে পারেন না যে একজন প্রবাসী তার জীবনের কতটা সুখের সময় আপনাদের জন্য ব্যয় করে। তার পরিবারের মানুষগুলোর পিছনে একজন প্রবাসী তার জীবনের সবটুকু শেষ করে দেয় শুধু তার পরিবারের মানুষগুলো ভালো থাকার জন্য। আর সেই পরিবারের মানুষগুলো যখন কোনো সময় একজন প্রবাসীকে কষ্ট দেয়, তখন সত্যি সেটা সহ্য করার মতো না। এমনও মানুষ আছে এই প্রবাসে 12 ঘন্টা ডিউটি করে, মেশনের কাজ করে। মেশনের কাজ বুঝেন, যেটা আমাদের বাংলাদেশে বলা হয় রাজমিস্ত্রির কাজ। এই মেশনের কাজ 40 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রার নিচে যখন কাজ করে, তখন ওই সকালবেলা 10 মিনিট আধা ঘন্টার ভিতরে পুরো শরীরের কাপড় এমনভাবে ভিজে যে ওই কাপড় চিপা পানি দিয়ে গোসল করা যাবে। এতটা ক্লান্তিক পরিশ্রম করে 12 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা। তারপরে বাসায় যায়, আবার নিজের পাক নিজের খাওয়া সব কিছু কমপ্লিট করে। আবার সকালবেলা খাওয়ার জন্য, দুপুরবেলা খাওয়ার জন্য সেটা ভোর 5টা বাজে উঠে রেডি করতে হয়। এটা হচ্ছে বাস্তবতা। একজন প্রবাসীর জীবন কিন্তু এইভাবে যাচ্ছে। কিন্তু তারপরেও, এত পরিশ্রমের পরেও কিন্তু একজন প্রবাসী কখনোই তার নিজের কথা চিন্তা করে না। আমি 100% শিওর দিয়ে বলতে পারবো যে 100% প্রবাসীর ভিতরে 90-95% প্রবাসী বছরে একটা জামা কিনে কিনা সন্দেহ আছে। 6 মাস তো বহু দূরে, বছরে ঈদ আসলে একটা জামা কিনে কিনে সন্দেহ আছে। আমি 100% বলে দিতে পারবো 95% প্রবাসী এই জীবনটা বেছে নিয়েছে। কিন্তু তারা কি টাকা কামায় না? কামায়। তারা যে টাকা কামায় সেই টাকা প্রত্যেক দিন হিসাব করে রাখে তার পরিবারের জন্য, তার জন্য না। শরীর অসুস্থ হয়ে গেল, ডাক্তারের কাছে যেতে চায় না। এটা হচ্ছে একজন প্রবাসীর জীবন। কিন্তু যে পরিবারের জন্য এত কষ্ট করে একটা মানুষ, সেই পরিবারের কেউ যদি তাকে কষ্ট দেয়, সেটা আসলে খুবই কষ্টের জায়গা। তো আমি যে ভাইয়ের গল্পটা বলতে চাচ্ছিলাম, উনি একজন সৌদি প্রবাসী, আমারই পরিচিত। এই মানুষটা গত 12 বছর ধরে সৌদিতে আছেন। তার 2টা ছেলে মেয়ে। তিনিও সৌদিতে মেশনের কাজ করে। গতকালকে তার বউ পরকীয়া করে অন্য একটা ছেলের সাথে চলে গেছে। তার 2টা বাচ্চা। এই 2টা বাচ্চার ভবিষ্যৎ কি হয়তো এই বাচ্চাগুলো জানে না। ওই মানুষটা এতটাই ভেঙে পড়েছে, বিশ্বাস করবেন, যখন উনি আমার সাথে কথা বলেন, একদম বাচ্চার মতো কান্না করতেছিল যে ভাই, আমি 12টা বছর এই বিদেশের মাটিতে, 12 বছরে জানেন কয়বার গেছে বাড়িতে? মাত্র 2বার গেছে বাড়িতে। মাত্র 7 মাস ছিল এই 12 বছরে বাংলাদেশে গিয়ে। আর বাকি 11 মাস, 11 বছর 5 মাস যে টাকা কামাইছে সেই টাকা বাংলাদেশে পাঠাইছে। কিন্তু বাংলাদেশে তিনি যান নাই। কেন যান নাই? পরিবার, সন্তান, এদের কথা চিন্তা করে, এদের ভবিষ্যতের কথা চিন্তা করে, সন্তানরা একটু ভালো থাকুক, নিজের পরিবার, নিজের ওয়াইফ একটু ভালো থাকুক, সেই জন্য। প্রবাসীরা এই যে বছরের পর বছর কেটে দেয়, কেন জানেন? কারণ তারা চিন্তা করে তারা যখন বাড়িতে যাবে, বাড়িতে গেলে তাদের অনেক টাকা খরচ হয়ে যায়, সেটা আবার হয়তো পোষাতে গেলে পরিবারের কষ্ট হবে। সেই জন্য কিন্তু আমাদের বাংলাদেশি প্রবাসীরা বছরের পর বছর বিদেশে থেকে যায়। তো এই মানুষটার যখন তার ওয়াইফ চলে গেছে অন্য একটা ছেলের সাথে, বিশ্বাস করেন এত কষ্টের পরেও কখনো তার মৃত্যুবরণ করার ইচ্ছে হয় না। কিন্তু সে আমাকে বলতেছে, ভাই এখন আর বেঁচে থাকার মতো ইচ্ছে হচ্ছে না।
তো আমার একটা অনুরোধ থাকবে এই ভিডিওটার মাধ্যমে, যারাই বিশেষ করে আমাদের প্রবাসী বউ আছেন তাদের উদ্দেশ্যে একটা অনুরোধ থাকবে, এই প্রবাসীরা যাই করে আপনাদের জন্য করে, মা বাবা ভাই বোন পরিবার আপনাদের জন্য করে, আর আপনারা তাদের জন্য নিম্নতম একটা স্যাক্রিফাইস করতে রাজি হন না। হ্যাঁ, সব মেয়ে তা না, কিছু মেয়ে আছে এই জঘন্যতম একটা অবৈধ সম্পর্কে জড়িত হয়। এই জঘন্যতম এই সম্পর্কের কারণে অনেক প্রবাসীর বউরাও কিন্তু সমস্যার ভিতরে দিয়ে যায়। তো যারা এই কাজটা করেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, অন্তত একজন প্রবাসীর সাথে এভাবে বেইমানি করবেন না। কারণ একজন প্রবাসী জানে তার ঘরে যদি কোনো সমস্যা হয় সে কতটা পাগল হয়ে যায়। একজন প্রবাসী জানে তার পরিবারের তার বউ যদি অন্য কারোর সাথে পরকীয়া লিপ্ত হয় তার ভিতরটা শেষ হয়ে যায়, আয়নার মতো ভেঙে তছনছ হয়ে যায়, বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলে। তাই আমার অনুরোধ, কোনো প্রবাসীর বউ অন্তত এই কাজটা করবেন না। আপনাদের কাছে আমার এই হাত জোড় করে অনুরোধ রইল, কেউ অন্তত একজন প্রবাসীকে ধোঁকা দিবেন না। শুধু তিনি জান নেয় এই 12 বছরের ওনার উপার্জিত যে টাকা, সেটা তো 12 বছর বসে বসে খেয়েছেন। সে যাওয়ার সময় প্রায় 2 লাখ 2.5 লাখ টাকার মতো ক্যাশ ছিল, সেটা নিয়ে গেছে। কিছু স্বর্ণ ছিল, সেগুলো নিয়ে গেছে। তো এটা হচ্ছে একটা জিনিস বলে রাখি, সময়ের অপেক্ষা। আপনি আজকে এই মানুষটার সাথে যা করছেন না, আল্লাহ ঠিকই আপনাকে একদিন এটার বিচার করবে। হয়তো কিছুদিন আপনি আনন্দে থাকবেন, ভালো থাকবেন, তারপরে বাকিটা জীবন কিন্তু আপনাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে। তো সেই জন্য বলি যে কোনো প্রবাসীর বউ কিছুদিনের কিছু মুহূর্তের আনন্দতে লিপ্ত হয়ে একজন প্রবাসীকে এভাবে হত্যা করবেন না। কারণ এতে প্রবাসীরা হত্যা হয়, তারা বেঁচে থাকার শক্তি হারিয়ে ফেলে।